হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আপনাদের সামনে নতুন একটা বেসিক্যালি রিভিউ নিয়ে আপনাদের সামনে আসি। সেটা হচ্ছে আর্মা ফাউজের ক্লাব বিনুই পারফর্ম ভার্সনটা, ইন্টেন্স ম্যানের। সো চলুন তাহলে শুরু করি। বক্সটাতে শুরু করা যাক। বক্সটা দেখতেই পারতেছেন, স্ট্যান্ডার্ড আর্মাফের যেরকম বক্সগুলো থাকে ওরকমই ক্লাব বিনুই অ্যান্ড অল দ্যাট লেখা, পারফর্ম ভার্সন অ্যান্ড অল দ্যাট, এই আর কি। সাইডে ওরকম কিছু নাই। পিছনে স্টার্লিং পারফিউমস, ট্যাগ অ্যান্ড অল দ্যাট, এই আর কি, ইনগ্রিডিয়েন্টস অল দ্যাট লেখা। নিচে বাকি যাবতীয় যে ইনফরমেশন দেওয়া আছে সেটা, এবং এটার প্রোডাকশন ডেট হচ্ছে 07/24, তার মানে জুলাইয়ের 24, জুলাই মাসে, মানে 2024 সালে জুলাই মাস। ওকে, সো এই আর কি। উপরে যে এখানে আর্মাফ লেখা অ্যান্ড অল দ্যাট, ভিতরে ওরকম কিছু নাই, আর্মাফের লোগো টোগো দেওয়া, এই আর কি। মানে ওরকম স্পেশাল কোনো প্রেজেন্টেশন না, জাস্ট নর্মাল বেসিক স্টাফ। আর ভিতরে যে ক্রিড যেরকম তাদের ইয়ে করে, আর ছোট একটা কাগজের ওখানে ওদের আদার যে কিছু কিছু পারফিউম আছে সেগুলো পারফিউমের পিকচারগুলো দিয়ে দেয়, আর পিছনে নামটাও দিয়ে দেয়, এই আর কি কম বেশি। সো আর বোতলটা দেখতে এরকম কালো। এখানে একটা আসলে একটা পেন্ডেন্ট থাকে, এই পেন্ডেন্ট আসলে খুলে পড়ে গেছে, বাট ওই আর কি, জিনিসটা এরকমই, ঠিক আছে। মানে এখানে জাস্ট একটা পেন্ডেন্ট থাকবে এই আর কি লাগানো, বাট ওভার টাইম দেখবেন পেন্ডেন্টটা মোস্ট লাইকলি আপনারও খুলে পড়ে যাবে, ঠিক আছে। সো এই আর কি। সো বোতলটা পুরোটাই কালো, দেখতেই পাচ্ছেন। ক্লাব নিউ ইন্টেন্স ম্যান লেখা। আর এই একটা সাইডে কিছু নাই, বাট আরেকটা সাইডে আপনার ক্লাব নিউ লেখা থাকবে, ঠিক আছে। অ্যান্ড পিছনটা পুরোটাই ব্ল্যাকড আউট, ওরকম কিছু নাই। আর এটা একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বটল, ঠিক আছে। এখানে আঙ্গুলের ছাপ দিলে লিটারালি আপনার আঙ্গুলের ছাপ পড়ে যায়, এই আর কি। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট যে আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছে পুরো। তো লাইক জানি না আসলে কিরকম, মানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হলে জিনিসটা ভালো লাগে না, এই আর কি, দ্যাটস ইট। ক্যাপের ব্যাপারে বলতে গেলে, ক্যাপটা উপরের লেয়ারটা শুধু মেটালিক, বাট ভিতরটা পুরোটাই প্লাস্টিক। আর ক্যাপের উপরে দেখতেই পারতেছেন যে কি বলে, ছোট ছোট ফেক ডায়মন্ডগুলো আছে। আর এই টেনশন নেন না আপনারা, এই যত বেশি আপনারা ইউজ করতে থাকবেন, যতদিন যাবে এগুলো আস্তে আস্তে খুলে চলে আসবে, কিছু করার নেই। এনিওয়েজ, আর বোতলের নিচে একটা স্টিকার দেওয়া আছে, ক্লাব বিনিমি 150 ml অ্যান্ড অল দ্যাট, কোথায় বানানো হয়েছে, এই আর কি। সো স্প্রেয়ারটা ফুল ব্ল্যাকড আউট, দেখতেই পারতেছেন। আর উপরে এই জিনিসটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আর্মাফের ডিটেলিং করা আছে। এই জিনিসটা অনেক ইয়েরা মিস করে, কি বলে, যারা আর কি ফ্রেগ্রেন্স হাউস, অনেকের আমি দেখি যে ক্যাপের উপরে কোনো ডিটেলিং থাকে না, খুবই অর্ডিনারি লাগে। ভাই অন্তত ভাই ক্যাপের উপরে অ্যাটলিস্ট ডিটেলিংটা করে দাও, দেখতে খারাপ লাগে না, রাইট? মানে একটু একটু আপগ্রেডেড লাগে, লাইক এই আর কি, ঠিক আছে। বাট ওভারঅল এমনিতে সব কিছু সিম্পল আছে, আমার কাছে চলে, বোতলটা ঠিক আছে। ওকে, যদিও বোতলের অনেক কিছু আছে যেগুলো খুলে খুলে পড়ে যায়, বাট দ্যাটস ওকে। সো স্প্রেয়ারটা দেখি। স্প্রেটা দেখতেই পারতেছেন, শ্যুট করে, শ্যুট করে, ঠিক আছে। এটা প্রেশারাইজ কিছু না, বাট ভালো শ্যুট করে, ঠিক আছে। অনেক দূর পর্যন্ত যায়, জোরে জোরে আর কি বার্স্ট দেয় আর কি, ভালো স্প্রে। তো এখন এটার স্মেল নিয়ে একটু বলি। এটার স্মেলটা ওই সেম, ওই আপনার ক্রিড অ্যাভেন্টাস বলেন, ওই ক্লাব ইডিপি বলেন, ঠিক আছে, ওই হাওয়াজ ব্ল্যাক, হাচিবাদ বলা ঠিক না, বাট হাচিবাদ ওই ফ্যামিলির, ঠিক আছে, ওই ফ্যামিলির, ঠিক আছে। যদি আপনারা রূপরেখা থিওরেম ইউজ করে থাকেন, ওই জনরা, ওই ক্যাটাগরির আন্ডারেই বেসিকলি এই ফ্রেগরেন্সটা আপনার পড়ে, ঠিক আছে। সো এটার ওপেনিংটা সিমিলার টু যে ক্লাব ইডিপি যেরকম ওপেনিং সেরকমই, বাট এখানে হালকা হালকা কিছু চেঞ্জেস আছে। যদি আপনারা মানে সাইড বাই সাইড স্নিফ না করেন তাহলে হয়তো বুঝতেও পারবেন না, বাট হয়তো বা সাইড বাই সাইড স্নিফ করলে হয়তো বা আপনারা টের পাবেন, অথবা আপনার যদি স্মেলটা যদি মুখস্থ থাকে দুইটারই, ইডিপি আর পারফার্মের, তাহলে আপনারা ইজিলি টের পাবেন। সেটা হচ্ছে যে এইটার ওপেনিংয়ে, হ্যাঁ, লেমনটা ডেফিনেটলি আছে, ব্ল্যাক কারেন্ট বোঝা যায় অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। কিন্তু এটার ওপেনিংয়ে আমি একটা হালকা একটা গ্রিননেস পেয়েছি, ঠিক আছে। অলমোস্ট ওটাকে কি বলে, লাইক মানে লেমনের উপরে যে একটা গ্রিন একটা ছোকলা থাকে না, ওই ছোকলার যে গন্ধটা, ওরকম টাইপের একটা গন্ধ পেয়েছি, ঠিক আছে। ওরকম টাইপের গন্ধ পেয়েছি। আর এটার মধ্যে যে জিনিসটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এটা ইডিপি থেকে, মানে ক্লাব নিউ ইডিপি ভার্সন থেকে এটা আরও আর্থিনেস এটার মধ্যে বেশি, ওক মসি না,
আর্থিনেসটা অনেক বেশি। লাইক আমার কাছে মনে হচ্ছে যে এটার বেস নোটসে ভেটিভার, প্যাচুলি এই দুইটার একটা কম্বিনেশন আছে। আর আপনার হোয়াট ডু কল ইট, লাইক একটা স্লাইট একটা উডি বেজের আন্ডারে এটা একটা মানে ফিনিশ দেওয়া হয়েছে। তো এইটা স্পেসিফিকলি বলতে গেলে যদি আপনারা আরেকটু কি বলে ভেটিভার অথবা পাচুলি হেভি ক্লাব বিনুই ইন্টেন্স আপনারা যদি খুঁজতেছেন আর কি, মানে পাচুলি হেভি আর কি, অথবা একটু ভেটিভার হেভি ভার্জন, আই থিঙ্ক আপনারা এই সাইডটা একটু দেখতে পারেন। ঠিক আছে, হাওয়েভার এই জিনিসটা বলতে হবে যে এই ফ্রেগ্রেন্সে খুব একটা বেশি ট্রানজিশন থাকে না, মানে খুব একটা বেশি চেঞ্জ হয় না। ফ্রেগ্রেন্স যত ড্রাই ডাউনের দিকে যায় মোরলেসে সেম থাকে, জাস্ট একটু ব্ল্যাক কারেন্ট যেটা আছে ওপেনিংয়ে ব্ল্যাক কারেন্ট একটু ফ্রুটিনেসটা থাকে, আর যত ড্রাই ডাউনের দিকে যাবে এটা তত আর্থিয়ার হতে থাকবে, আর ওইটা একটা লেমন লেমন একটা উপরে দিয়ে ভাইব থাকবে এই আর কি। আর ওই গ্রিন ওপেনিংটা যেটা বললাম স্লাইড একটা যে একটা সবুজ একটা গ্রিনের একটা ভাইব থাকে, ওই ভাইবটাও বেশিক্ষণ থাকে না, 10 থেকে 15 মিনিট খুব জোর হইলে, এরপরে ওটা আর কি সেটেল হয়ে যায় এই আর কি। তো স্মেলটার ব্যাপারে এর এতটুকুই, মানে খুব একটা মানে লেংদি করে বলার মতন কোনো স্মেল না, কম বেশি এটা আমরা সবাই স্নিফ করেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা আপনারা কিনবেন কি কিনবেন না। এখন আগে কেনার আগে পারফরমেন্স ডিসকাস করি। সো পারফরমেন্সের ব্যাপারে, এটা পারফরমেন্সের দিক দিয়ে না এটা একটু জটিল। জটিল বলতে গেলে এটা আপনার কাপড়ে সারাদিন থাকবে, এটা নিয়ে আপনার টেনশন নাই। আপনার কাপড়ে যদি মনে করেন দুইটা দুইটা মানে এক এক জায়গায় দুইটা স্প্রে করলেন, দুইটা 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 এরকম 8টা, অথবা দুইটা আরও 10টা, কথার কথা এরকম দুইটা দুইটা করে 10টা স্প্রে করলেন, অথবা 8টা স্প্রে করলেন, লেটস জাস্ট সে সকালে স্প্রে করবেন, রাত পর্যন্ত এসে দেখবেন যে কাপড়ের থেকে আপনি স্মেল পাচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে এটা লঞ্জিভিটি ইস্যু না, ইস্যু হচ্ছে প্রজেকশন। ঠিক আছে, পারফর্মটার প্রজেকশন একটু ইস্যু আছে, সেটা হচ্ছে এটার প্রজেকশন 1 ঘন্টা। কীরকম 1 ঘন্টা? প্রথম আধা ঘন্টা 4 থেকে 5 ফিট ভালো ছড়াবে, 4 থেকে 5 ফিট ভালো ছড়াবে, মানে আপনার আশেপাশে মানুষজন টের পাবে। ঠিক আছে, কিন্তু এই আধা ঘন্টা পরেই না এটা অনেক খুবই তাড়াতাড়ি 1 ফিট, 1 থেকে 2 ফিট এরকম প্রজেকশনে চলে আসে খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, আধা ঘন্টা পরেই। তো আধা ঘন্টা পরে এরকম 1 থেকে 2 ফিট প্রজেকশনে চলে আসে, ভালো কথা। এরপর 1 ঘন্টা পরেই দেখবেন যে এটা আধা ফিট থেকে 1 ফিট, খুব জরুরি আধা ফিট থেকে 1 ফিট একটা বাবল সবসময় ধরে রাখে একদম দিনের শেষ পর্যন্ত। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিকলি লঞ্জিভিটি ভালো, প্রজেকশনটা একটু কম। ঠিক আছে, সো এটাই আমি একটু মানে জিনিসটা একটু খেয়াল করেছি স্পেসিফিকলি এই স্মেলটার। ঠিক আছে, এখন এটা কিনবেন কি কিনবেন না, দেখেন এটা কেনার আগে আপনাদের একটু একটু মানে ভেবে চিন্তা ভাবনা করেই আর কি কেনা উচিত। অ্যাজ ইন এটার অনেক কম্পিটিটরস আছে মার্কেটে, রাসাসি ব্ল্যাক ইজ দেয়ার। ঠিক আছে, ব্ল্যাকটা আছে, এরপরে আপনার ক্লাব ডিনুই ইডিপিটাই আছে, এটা ইডিপি আছে, আবার এটার আবার লিমিটেড এডিশন আছে, সেটাও আছে। এরপর ওই যে আরেকটা যে আর্মাফের ওই যে প্রেসিউক্স 1 নাকি 1X সামথিং, ওই যে ওটাও আছে। ঠিক আছে, ওইটাও কোয়ালিটি ভালো, ওইটা আমি স্নিফ করেছি, নট ব্যাড। ঠিক আছে, ওইটা আরও একটু লেস আর্থিয়ার ভার্জন। এটার মধ্যে যে ভেটিভার আর প্যাচুলিটা আছে, প্রেসিউক্স 1-এ আমি, অথবা প্রেসিউস 1X নামটা মনে আসতেছে না এক্স্যাক্টলি, ওটার মধ্যে আমি অত ভেটিভার আর আর্থিনেস পাই নাই। এটার মধ্যে যতটুকু আছে এটার মধ্যে একটু একটু বেশি, আর এটার মধ্যে একটা গ্রিন অ্যাসপেক্ট আছে যেটার মধ্যে আবার আবার ইয়েটার মধ্যে খুব একটা আমি বেশি পাই নাই, ওই যে প্রেসিউক্স ওইটার মধ্যে। ঠিক আছে, এটা গেল। পরে আবার কি বলে রুব্রোকা মেট্রিক্স থিওরেম, সেটাও একটা কম্প্যাটিটর। ঠিক আছে, সো এইটার বেলায় আসলে কিনতে গেলে আপনারা একটু চিন্তা ভাবনা করে কিনেন। হ্যাঁ, আপনাদের যদি এখন প্যাচুলি ভেটিভার যদি ভালো লেগে থাকে, নো ডাউট আপনারা এটা চুজ করতে পারেন। ঠিক আছে, এখন আমার মতে আপনারা এটা কিনবেন কি কিনবেন না, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে অনেস্টলি বলবো মুভ অন, মুভ অন ফ্রম দিস ডিএনএ। এনাফ ইজ এনাফ, দরকার নেই। কারণ এই ডিএনএ থেকে বিশ্বাস করেন মেয়েরা আপনাকে কমপ্লিমেন্ট দিবে না, সরি টু সে, কমপ্লিমেন্ট দিবে না। ঠিক আছে, আমি যেসব বান্ধবীদের, আমার বান্ধবী যারা আছে যাদেরকে আমি ক্লাব ডিনুই স্নিফ করিয়েছি,
সুযোগ হয়েছে, অথবা ইভেন ফ্যামিলি মেম্বারদের, ঠিক আছে, আমার বোন, আমার আম্মু, ইনফ্যাক্ট বাইরের কিছু লোকজন, কেউ পছন্দ করেনি। না, দেওয়ার লাইক কি ভাই, এটা জঘন্য, এটা কোনো স্মেল? এর থেকে ভালো আমার 100 টাকার আতর অনেক ভালো। আমি এটাকে খারাপ বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে এটা স্পেশাল কিছু না, ঠিক আছে, এটা স্পেশাল কিছু না, ইট ইজ বেটার টু মুভ অন, ঠিক আছে। এটা গেল। আর এটা ভার্সিটিলিটির ব্যাপারে বলতে গেলে, এটা আপনি অফিসে লাগিয়ে যেতে পারেন, জিমে লাগিয়ে যেতে পারেন, যেহেতু প্রোডাকশনটা একটু কম, লঞ্জিভিটি অনেক অনেক ভালো, অনেকক্ষণ থাকে কাপড়ে, তো জিম টিম ইজিলি আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। সো এই আর কি ক্যাজুয়াল টাইপ, এদিক সেদিক, সারাদিনে কোনো একটা পারফিউম বুঝতেছেন না কি মারবেন, এটা মেরে বের হয়ে গেলেন, অসুবিধা নাই, ঠিক আছে। বাট এটার একটা জিনিস ভালো, জিনিসটা বলতেই হবে, সেটা হচ্ছে ওপেনিংটা স্মুদার কম্পেয়ার টু ইডিপি, ক্লাব ডিডুমি ইন্টেন্স ম্যান ইডিপি যেটা, সেটা থেকে এটার ওপেনিংটা অ্যাটলিস্ট ভালো, একটু গ্রিনার, একটু আর্থিয়ার বেশি, বাট আর্থিয়ার হইলেও ওপেনিংটা স্মুথ আছে। এটা এটা ডেফিনেটলি এটার ক্রেডিট দিতেই হবে। ভালো জিনিস যেটা ভালো, খারাপ জিনিস সেটা খারাপ, হিসাব সোজা। এখন যে জিনিসটা আহ, আমার কাছে যে জিনিসটা এক্স্যাক্টলি এটার আহ, আহ, মানে এই টাইপ অফ ডিএনএর আমার যে ফিলিংটা, সেটা একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন কানাডায় ছিলাম, তখন আমি একটা ক্রিড বুটিক, বুটিক বলা ঠিক হবে না, ওইটা কি বলে, একটা ক্রিডের একটা সেকশন, একটা আইল, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। ওই সেকশনটা ছিল, ওখানে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে আর কি, মানে ওই যে থাকে না যে একসাথে অনেকগুলো আইল থাকে, এখানে একটা ক্রিড থাকে, একটা এটা একটা আরেকটা ব্র্যান্ড থাকে, আরেকটা ব্র্যান্ড থাকে, আরেকটা ব্র্যান্ড থাকে, এরকম একটা একটা করে। তো ওই টাইপের ওখানে আমি দেখলাম যে ক্রিডের একটা ছোট্ট একটা আইল আছে। তো ভালো কথা, ওখানে গেলাম, মানে ওই স্টোরে ইয়ে করছি। স্টোরে ঢোকার পর আমি আমি আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, ফ্রেগনেন্সেস দেখতেছি অল দ্যাট। তো আমাকে ভদ্রলোক, ক্রিডের যেই রিপ্রেজেন্টেটিভ ছিল, যখন দেখতেছে যে ফ্রেগনেন্স টেগনেন্স দেখতেছি আমরা সবাই মিলে, ঠিক আছে, আমার সাথে আমার বন্ধু বান্ধবীরা গিয়েছিল। তো যাই হোক, আম, তো ওই ওই ব্যক্তিটা আর কি আমাদের কয়েকজনকে অ্যাপ্রোচ করলো যে আমাদের এখানে এটা এসে ট্রাই করো, ইটস গুড, ঠিক আছে। ক্রিডটা আমাদের এখানে কিছু কিছু ভালো ফ্রেগ্রেন্স আছে, তোমরা হয়তো বা অ্যাভেন্টাসের নাম শুনছো নাকি শোনো না জানি না, এটা অ্যাভেন্টাস অনেক ভালো ফ্রেগ্রেন্স, এটা সেটা সবাই এনজয় করে না, মানে এমনভাবে বলা শুরু করছে যে মানে 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 আমি অলরেডি প্রায় প্রায় সোল্ড হয়ে গিয়েছিলাম যে ও আচ্ছা, তার মানে যেভাবে বলতেছে দ্যাট মিনস হয়তো বা ভালো কিছুই হবে। আমরা অনেকক্ষণ যাবত, প্রায় আধা ঘন্টা যাবত ফ্রেগরেন্স টেস্ট করতেছি এন্ড অল দ্যাট, কোনটা নিবো চিন্তা করতেছি। তো সে যখন বলতেছে, আবার সে নিজে রিপ্রেজেন্টেটিভ, মোস্ট লাইকলি সে ভালোই জানে, ঠিক আছে। সো পরে গিয়ে কাউন্টারে গিয়ে সে আমাকে কি বলে অ্যাভেন্টাসটা স্প্রে করে দিল একটা পেপারে। স্মেল করার লাইক স্নিফ করার সাথে সাথে আমি লাইক হোয়াটস দিস, এটা কি? আপনি যে আমাকে বললেন যে এটা ভালো, লাইক মানে পিপল লাইক দিস অ্যান্ড অল দ্যাট, লাইকের কি আছে এটার মধ্যে? ইটস নট ইভেন গুড। আমি ডিরেক্ট বলছি, মুখের উপর বলছি, ইটস নট ইভেন গুড, ঠিক আছে। ইনফ্যাক্ট যে আমি আরো ওখানে ডিজাইনার ফ্রেগ্রেন্স যেগুলো দেখতেছিলাম, সেগুলো আরো অনেক ভালো, ডিরেক্ট মুখের উপরে বলছি, সেগুলো আরো অনেক ভালো, ঠিক আছে। অ্যান্ড দেন সেম পেপারটা আমি আমার যেই বন্ধু ছিল তাকে স্নিফ করাইলাম, সে খুব খুব একটা বেশি ইমপ্রেস না। সে বলল যে এটা খুব একটা বেশি চলে না, এটা কেমন জানি একটা ভালো না, উদ্ভট একটা গন্ধ। বান্ধবী ছিল কয়েকটা, তাদেরকে স্নিফ করাইলাম, তারা বলল যে দোস্ত তুই কি এটা নেওয়ার চিন্তা করতেছস? এটা তুই নিস না, তোর টাকাটা পুরো লস, একদমই ভালো স্মেল না, আর তুই গ্যারেন্টি থাক তোর কোনো মেয়ে এটা কমপ্লিমেন্ট দিবে না, ডিরেক্ট আমার বলছে, ঠিক আছে। সো এই টাইপ অফ ডিএনএ যে আপনাকে কমপ্লিমেন্ট দিবে না, হ্যাঁ নিজের জন্য রাখলে, এক্সপিরিয়েন্স করতে চাইলে থাকে না যে ক্রিড অ্যাভেন্টাস ওই জিনিসটার মধ্যে যদি আপনিও সোল্ড হয়ে যান, হয়তো বা এটা নিয়ে রাখতে পারেন, বাট আমি কোনোদিনও রেকমেন্ড করবো না, ঠিক আছে। আম, ওদিক দিয়ে আমার হাঁচিপাতের ডিএনএটা অনেক ভালো লাগছে। হাঁচিপাত এক্স্যাক্টলি ক্রিড অ্যাভেন্টাসের, ওইটা অ্যাভেন্টাসের ওই ফ্যামিলিতেই, বাট ক্রিড অ্যাভেন্টাস এক্স্যাক্টলি না,
ওটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওইটা জিনিসটা অত ওইটা স্মোকি না, ওইটা একটু ওক মসি এবং ওইটার অনেক ক্রিমিয়ার, ঠিক আছে, অনেক রাউন্ডেড একটা স্মেল, অনেক অনেক ভালো একটা স্মেল। হাচিবাত, হাচিবাতটা আমার পছন্দ, বাট ক্রিড অ্যাভেন্টাস ওইটা আমার পছন্দ না, কেমন জানি। বাট হ্যাঁ, যদি আপনারা চিন্তা করেন একদিক দিয়ে, যে হ্যাঁ একদিক দিয়ে তো আমার অ্যাভেন্টাসকে লাইক এই জিনিসটা বলতেই হবে যে ওর একটা নতুন একটা কম্বিনেশন করেছিল যখন এটা রিলিজ হয়েছিল 2008 নাকি 2010-এ, যাই হোক 2010-এ মেবি অ্যাভেন্টাসটা রিলিজ হয়েছে। এনিওয়েজ, অ্যাভেন্টাস যখন রিলিজ হয় তখন এই যে পাইনঅ্যাপল, ব্ল্যাক কারেন্ট, বার্গামট, লেমন, ঠিক আছে, এই যে এটার যে মিক্সচার, এটার সাথে যে একটা সর্ট অফ লাইক বার্চ, মানে ইনসেন্স টাইপ, একটু স্মোকি টাইপ উইথ উডি ফ্যাসেটস, ঠিক আছে, মানে এই যে যে জিনিসটার যে একটা কম্বিনেশন, এটা কিন্তু অ্যাভেন্টাস এই যে স্মেলটা অথবা এই অ্যাভেন্টাস ফ্রেগরেন্সটার আগে কোনো অন্য ফ্রেগরেন্স এর আগে এটা করে নাই আনফর্চুনেটলি। যেরকম আপনি লামালের কথা ধরেন, লামাল 1995 সালে রিলিজ হয়েছিল এবং লামালের জিনিসটা কী ছিল? ল্যাভেন্ডার, টঙ্কা, ভ্যানিলা, এই তিনটা। লামালের আগে আই ডোন্ট থিঙ্ক কোনো ফ্রেগরেন্স এই কম্বিনেশনটা এত ভালোভাবে ইউজ করতে পারছে। সেম গোজ টু ক্রিড। সো এই দিক দিয়ে তো ডেফিনেটলি ক্রিডের ক্রেডিট দিতেই হবে, রাইট? দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এখন কথাটা হচ্ছে যে ইজ ইট আ গুড স্মেল? কম্বিনেশন ঠিক আছে, হ্যাঁ কম্বিনেশন ইউনিক, স্মেল ইজ এ গুড, আমার কাছে ভালো লাগে না, ব্যক্তিগত অপিনিয়ন। আপনারা হয়তোবা আপনাদের অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, অ্যান্ড দের ইজ লাইক নো হার্ম ইন ইট, বাট আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে লেটস মুভ অন, ঠিক আছে, লেটস মুভ অন, লেটস এক্সপিরিয়েন্স সামথিং নিউ, ঠিক আছে, এক জায়গায় আটকায় থেকে জিনিসটা ইয়ে না, ঠিক আছে। আপনারা যে সবাই যে ক্রিড অ্যাভেন্টাসের দিকে আটকায় আছেন, তাহলে বাকারও দোষ কি দোষ করছে? এই যে এটা যে আরেকটা ভার্জন আছে ক্লাব ডিনুই আনটোল, যেটা ওইটা কি দোষ করছে? ওইটাকে কেন তাহলে আপনারা এত গালিগালাজ করেন? ডিওর সভাজ, ওগুলাকে তো আপনারা গালিগালাজ কেন করেন? এটার পিছনে যদি আপনারা এত দৌড়ান সবাই, এখনো মুভ অন করতে পারেন না, ওগুলাকে তাহলে কেন গালিগালাজ করেন? ওগুলা তো টেকনিক্যালি, আমি বলবো বাকারত ব্রুস টেকনিক্যালি স্মেলস বেটার দ্যান ক্রিড অ্যাভেন্টাস। সভাজ স্মেলস বেটার দ্যান ক্রিড অ্যাভেন্টাস। অ্যাটলিস্ট সভাজ আপনারা কমপ্লিমেন্ট পাবেন, মেয়েরা ঘুরে থাকাবে তাইলে। তো ওগুলা আপনারা গালিগালাজ করেন, এটাকে আপনারা বাহবা দেন, আজব। যাই হোক, আমার কাছে একটু উইয়ার্ড লাগে জিনিসগুলা, জাস্ট এই কারণে আর কি জিনিসটা শেয়ার করলাম, একটু ডিসকাশন করলাম। যাই হোক, তো এখন এটা আপনারা কিনবেন কি কিনবেন না, টোটালি ডিপেন্ডস অন ইউ। আর এটার ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা একটু আমার কাছে আর্থিয়ার ভার্সন লাগছে, একটু ডিফারেন্ট, একটু আলাদা, ঠিক আছে। সো ইটস কাইন্ড অফ বেটার, বাট ওই প্রজেকশনটা একটু ট্রিকি আমার কাছে মনে হয়েছে। বাট আপনি যদি ওরকম হাই লেভেলের প্রজেকশন যদি কিছু না চান, তাহলে আমার মনে হয় এটা নিলেও আপনারা ভালো ফিল করবেন, ঠিক আছে, এই আর কি। সো এই আর কি, আজকে এই পর্যন্ত ছিল। সো আশা করি রিভিউটা আপনারা পছন্দ করছেন, মানে এখন পছন্দ হয়তোবা যারা অনেকে ফ্রেগরেন্স এটা অ্যাকচুয়ালি আপনারা পছন্দ করেন তাদের জন্য হয়তোবা এই রিভিউটা একটু করা হয়ে গিয়েছে অথবা পছন্দ হবে না, বাট আমার সত্য অপিনিয়নটা দেওয়ার চেষ্টা করেছি। সো এই আর কি। সো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। টিল দেন, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান দেন। বাই বাই গাইস।